আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। ইরানের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিতে রহস্যময় রুশ প্যান্টসের সদৃশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ট্রাম্পের যুদ্ধ হুঁশিয়ারির মাঝেই গোপনে মোতায়েন করল তেহরান। ট্রাম্প নেতানিয়াহুর মুখে চুন কালি দিয়ে ইরান সক্রিয় করল গোপন ক্ষেপণাস্ত্র টানেল। বুলডোজার দিয়ে উন্মোচিত করা হলো মিসাইল ঘাঁটি। স্যাটেলাইট ছবি দেখে স্তম্ভিত ইসরায়েল ও পশ্চিমা শত্রুরা। সিএনএন এর চাঞ্চল্যকর প্রতিবেদন। রাশিয়া থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে আফগানিস্তান। মরুভূমি জুড়ে ক্ষেপণাস্ত্র বলয়, বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন। পাকিস্তান কিভাবে বট বাহিনী দিয়ে ইসরায়েলের জনপ্রিয়তায় ধস নামিয়েছে জানালেন নেতানিয়াহু। বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া সৌদিকে টপকে গরু কোরবানিতে শীর্ষে বাংলাদেশ। বিশ্বজুড়ে যখন ইসরায়েলকে বয়কটের ডাক, তখন কষায় ভারতের সমর্থনকে পাগলাটে ভালোবাসা বললেন নেতানিয়াহু। বাংলাদেশের ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্পকে হ্যান্ডসাম বিস্ট বললেন মার্কিন নির্মাতা। এবার বিস্তারিত। ইরানের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিতে রহস্যময় রুশ প্যান্টসির সদৃশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ট্রাম্পের যুদ্ধ হুঁশিয়ারির মাঝে গোপনে মোতায়েন করল তেহরান। আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে বিপুল যুদ্ধের হুমকি দিচ্ছেন, তেমন সময়ে গোপন এক ভূগর্ভস্থ সামরিক ঘাঁটির ভেতর থেকে বেরিয়ে এলো ইরানের নতুন রহস্যময় আকাশ রক্ষা ব্যবস্থা। ছবিতে দেখা যাচ্ছে একটি অজ্ঞাত প্ল্যাটফর্মে সাজানো রয়েছে অন্তত 12টি পৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকদের ধারণা, এটি রাশিয়ার বিখ্যাত প্যান্টসির S-1 ব্যবস্থার মতো হলেও কিছুটা ভিন্ন বা ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। ইরানি গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় ট্রাট্রা স্টাইলের চেসিসে বসানো হয়েছে এই মিসাইল শিল্ড, যা ইরানের আরবান আকাশ প্রতিরক্ষা প্ল্যাটফর্মের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন এটি রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত হলেও ইরান নিজেদের প্রয়োজনে এর পরিবর্তন এনেছে। এমনকি একে ভূগর্ভস্থ টানেল মোতায়েন করার মতো কৌশল ইঙ্গিত দেয় ইরান বড় যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করেছে। ঠিক কয়েকদিন আগে স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছিল ইরান তার ধ্বংসপ্রাপ্ত ক্ষেপণাস্ত্র টানেলের প্রবেশপথ বুলডোজার দিয়ে খুলছে। আর এবার সেই টানেলের ভেতরে মোতায়েন করা হয়েছে এই অত্যাধুনিক মিসাইল শিল্ড। বিশ্লেষকদের মতে ইরান তার সব গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ভূগর্ভে সরিয়ে নিচ্ছে, যাতে প্রচলিত বিমান হামলায় সেগুলো ধ্বংস করা না যায়। এর আগে ইরান খাইবার মিসাইল ও শাহেদ ড্রোন পরিদর্শন করে ইসরায়েল ও আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছিল। হরমুজ প্রণালীতে মার্কিন ড্রোন ভূপাতিতের পর থেকে উত্তেজনা চরমে। ট্রাম্প সম্প্রতি বলছেন ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলে বিকল্প হলো সামরিক পদক্ষেপ। আর এই হুঁশিয়ারির মাঝেই ইরান তার ভূগর্ভস্থ এয়ার ডিফেন্স সক্রিয় করল। মার্কিন পেন্টাগন ও ইসরায়েলের মোসাদ এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইরানের এই নতুন কৌশল। বিশেষজ্ঞরা বলছেন ভূগর্ভস্থ মিসাইল শিল্ড ইরানের জন্য গেম চেঞ্জার হতে পারে, কারণ প্রচলিত বোমা হামলায় এই ধরনের স্থাপনা ধ্বংস করা প্রায় অসম্ভব। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এখন চেষ্টা করছে ইরানের নতুন এই প্যান্টসির মতো ব্যবস্থার পুরো রহস্য উন্মোচন করতে। বিশ্ব উদ্বিগ্ন এই ভূগর্ভস্থ ঢালকে আমেরিকার বিমান শক্তিকে পরাম্ভ করতে পারবে, আর কত দূরে তৃতীয় বিশ্বযুদ্ধ সময় বলবে। ট্রাম্প নেতানিয়াহুর মুখে চুনকালি দিয়ে ইরান সক্রিয় করলো গোপন ক্ষেপণাস্ত্র টানেল। বুলডোজার দিয়ে উন্মোচিত করা হলো মিসাইল ঘাঁটি। স্যাটেলাইট ছবি দেখে স্তম্ভিত ইসরায়েল এবং পশ্চিমা শত্রুরা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক বোমা হামলা কি সত্যি ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি অচল করে দিয়েছে? নতুন স্যাটেলাইট ছবি সেই ধারণাকে সম্পূর্ণ উল্টে দিচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে বুলডোজার ও ডাম্প ট্রাক দিয়ে ইরান তার গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র টানেলের প্রবেশ পথ খুলে ফেলেছে, যা আবারও সক্রিয় হয়ে ওঠে। সিএনএন এর এক প্রতিবেদনে দাবি করা হয় সম্প্রতি যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল। সেই সময় এই টানেলগুলোর বেশ কয়েকটি প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু সাম্প্রতিক উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে সেগুলো দ্রুত পরিষ্কার ও মেরামত করা হচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের ক্ষেপণাস্ত্রের বিশাল ভান্ডার মোটেও ধ্বংস হয়নি, বরং সাময়িকভাবে মাটির নিচে চাপা দেওয়া হয়েছিল। আর এখন সেই অস্ত্র ভান্ডার উন্মোচিত হচ্ছে। এই আবিষ্কার ডোনাল্ড ট্রাম্পের সেই দাবিকে
প্রশ্নের মুখে ফেলেছে, যেখানে তিনি বলেছিলেন ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সাময়িকভাবে হলেও শেষ করে দেওয়া হয়েছে, বরং বাস্তবে ইরান আরও দ্রুত গতিতে তার সামরিক সাইটগুলো পুনরুদ্ধার করেছে। ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটি আগেও নানা গুঞ্জনের জন্ম দেয়। ইরানের দাবি, তারা হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সুড়ঙ্গ পথে মজুত রেখেছে। প্রতিটি সুড়ঙ্গের প্রবেশপথ এতটাই গোপন যে উপগ্রহ চিত্র অনেক সময় ভুল তথ্য দিতে পারে। হরমুজ প্রণালীতে মার্কিন ড্রোন ভূপাতিত, ইরানের খাইবার মিসাইল প্রদর্শনী, হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস, সব মিলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছে। আর এবার স্যাটেলাইট ছবি প্রমাণ করলো ইরান আক্রমণের পরও তার ক্ষেপণাস্ত্র শক্তি ধরে রেখেছে। পেন্টাগন ও বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে মার্কিন গোয়েন্দা সূত্র স্বীকার করেছে ইরানের ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করা অত্যন্ত কঠিন। তারা সেগুলো আগে এমনভাবে তৈরি করেছে যে একাধিক হামলাও সেগুলো নষ্ট করতে পারে না। প্রশ্ন উঠছে, তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলা কি ব্যর্থ? আর যদি ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার অক্ষত থাকে, তবে কি আসন্ন যুদ্ধ আরো ভয়াবহ হবে? বিশ্ব এখন অপেক্ষায় ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে, যে পদক্ষেপ হয়তো পুরো মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভ করে তুলবে। রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জাম সহ সামরিক সহায়তা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। বিবিসিকে একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করে। রাশিয়াকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম প্রদানে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ। সূত্রটি জানায়, প্রতিরক্ষা সরঞ্জাম দেওয়ার বিষয়ে মস্কোর সাথে তালেবানের আগেই আলোচনা হয়েছিল এবং প্রতিরক্ষা মন্ত্রীর সফরের সময় শুধু রাশিয়ার কথা প্রতিশ্রুতি অনুযায়ী সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিবিসিকে সূত্রগুলো জানায়, আফগান প্রতিরক্ষা মন্ত্রী সফরে থাকাকালীন মস্কোতে দুই পক্ষ এমন একটি চুক্তি স্বাক্ষর করেছে যেখানে আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের পাশাপাশি স্থল সামরিক সরঞ্জাম এবং তালেবান সরকারের সামরিক বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের বিষয়ও রয়েছে। মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ গত মঙ্গলবার একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে মস্কোতে যান। চুক্তি স্বাক্ষরের সময় তালেবান সরকারের পক্ষ থেকে তিনি এবং রুশ সরকারের পক্ষ থেকে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগু উপস্থিত ছিলেন। আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে তালেবান সরকারের সাথে সুসম্পর্ক বজায় রয়েছে রাশিয়ার, এবং আফগানিস্তানের বিভিন্ন প্রতিনিধি দল নিয়মিতই মস্কো সফর করেছে। কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এই চুক্তিটি প্রতিরক্ষা খাতে তালেবান সরকারের সাথে রাশিয়ার বোঝাপড়াকে প্রাতিষ্ঠানিক রূপ দিল। মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা সের্গেই শোইগুর সাথে এক বৈঠকে বলেন, রাশিয়া অঞ্চল এবং বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ। রাশিয়ান ফেডারেশনের সাথে যোগাযোগ এবং সম্পর্ক আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা আশা করি এই সম্পর্ক আরো বিস্তৃত, শক্তিশালী এবং ব্যাপক হবে। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের দুর্গম মরুভূমিতে দ্রুত গড়ে তোলা হচ্ছে বিশাল সামরিক অবকাঠামো। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বার্তা সংস্থা রয়টার্স জানায়, পারমাণবিক ক্ষেপণাস্ত্র সাইলো ঘিরে নতুন করে নির্মাণ করা হচ্ছে অসংখ্য উৎক্ষেপণ প্যাড, বাংকার, যোগাযোগ কেন্দ্র এবং সামরিক সহায়ক স্থাপনা। বিশ্লেষকদের মতে এসব অবকাঠামো চীনের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতাকে আরো শক্তিশালী করতে পারে। রয়টার্সের পর্যালোচিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, চীনের হামি পারমাণবিক সাইলো অঞ্চলের কাছে 80টিরও বেশি কংক্রিট প্যাড নির্মাণ করা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, এইসব প্যাড মোবাইল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা বৈদ্যুতিক যুদ্ধ পরিচালনার কাজে ব্যবহার হতে পারে। এছাড়া স্যাটেলাইট চিত্রে এমন কিছু স্থাপনাও দেখা গেছে যেগুলো স্যাটেলাইট যোগাযোগ, ইলেকট্রনিক যুদ্ধে এবং সামরিক কমান্ড পরিচালনায় ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 3 জন নিরাপত্তা বিশ্লেষক রয়টার্সের জন্য এইসব চিত্র মূল্যায়ন করেছেন। বিশ্লেষকদের মতে এই বিস্তৃত অবকাঠামো চীনের স্থলভিত্তিক পারমাণবিক শক্তিকে সুরক্ষিত রাখা এবং সম্ভাব্য প্রথম হামলার পরও পাল্টা আঘাত হানার সক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যেই নির্মাণ করা হচ্ছে। বিশেষ করে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র চীন উত্তেজনার মধ্যে এই নির্মাণ কাজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। হাওয়াই ভিত্তিক প্যাসিফিক ফোরামের সহকারী গবেষক আলেকজান্ডার নিল বলেন, হাজার হাজার বর্গ কিলোমিটার মরুভূমি জুড়ে এই অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। এটি চীনের কৌশলগত পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থায় বড় ধরনের সম্প্রসারণ এবং বৈচিত্র্য আনার ইঙ্গিত দেয়। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের পারমাণবিক কর্মসূচি ও স্যাটেলাইট চিত্রে ধরা পড়া স্থাপনাগুলো নিয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি। একইভাবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও গোয়েন্দা সংক্রান্ত বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
পাকিস্তান কিভাবে বট বাহিনী দিয়ে ইসরায়েলের জনপ্রিয়তায় ধস নামিয়েছে জানালেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের জনপ্রিয়তা হ্রাসের পেছনে পাকিস্তানের বট ফার্মকে দায়ী করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বৃহস্পতিবার পশ্চিম তীরে এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি অভিযোগ তোলেন। নেতানিয়াহু দাবি করেন, যেসব দেশ মার্কিন ইসরায়েল জোটকে দুর্বল করতে চায় তারা বট ফার্মের সাহায্যে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করছে এবং ইসরায়েল বিরোধী মনোভাব ছড়িয়ে দিচ্ছে। তিনি আরও যোগ করেন, এসব বট অ্যাকাউন্ট থেকে লেখা হয়, আমি একজন খাঁটি টেকশন বাণী বা যে ইসরায়েলকে সমর্থন করতাম, কিন্তু এখন আর সহ্য করতে পারি না। তারপর খোঁজ নিলে দেখা যায় এই ব্যক্তি আসলে পাকিস্তানের কোনো বেসমেন্টে বসে আছেন। এ বক্তব্য এমন এক প্রেক্ষাপটে এলো যখন যুক্তরাষ্ট্রের নেতানিয়াহু ইসরায়েল উভয়ই জনপ্রিয়তায় উল্লেখযোগ্যভাবে কমছে। 60% মার্কিন প্রাপ্তবয়স্ক এখন ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন, যা গত বছর ছিল 53%। পাশাপাশি 59% মার্কিন নাগরিক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নেতানিয়াহুর উপর আস্থা রাখেন না। 2025 সালে এই সংখ্যা ছিল 52%। বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া সৌদিকে টপকে গরু কোরবানিতে শীর্ষে বাংলাদেশ। পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানির সংখ্যায় মুসলিম বিশ্বের বড় দেশগুলোকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। সাম্প্রতিক বছরগুলোতে পরিসংখ্যান অনুযায়ী কোরবানির পশু জবাইয়ের সংখ্যায় বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ দেশগুলোর অন্যতম। এমনকি সৌদি আরব ও ইন্দোনেশিয়াকেও ছাড়িয়ে গেছে। দেশে প্রতি বছর ঈদুল আজহায় প্রায় 1 কোটি বা তার বেশি পশু কোরবানি করা হয় বলে প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য থেকে জানা যায়। এসব পশুর মধ্যে গরু, খাসি, মহিষ, ছাগল, ভেড়া ও উট রয়েছে। কোরবানির সবচেয়ে বড় অংশ জুড়ে থাকে গরু। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের বিপুল জনসংখ্যা, ধর্মীয় অনুশীলনের ব্যাপকতা এবং গ্রামীণ অর্থনীতিতে গবাদি পশু খাতের প্রসারের কারণে দেশে কোরবানির সংখ্যা দ্রুত বেড়েছে। গত 1 দশকে দেশীয় খামারভিত্তিক পশু উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় এখন কোরবানির জন্য বিদেশি পশুর উপর নির্ভরতা প্রায় নেই বললেই চলে। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা চাহিদার তুলনায় বেশি। সরকারি হিসাব অনুযায়ী দেশে 1 কোটিরও বেশি পশু প্রস্তুত রয়েছে, যা অভ্যন্তরীণ চাহিদা পূরণ করতে সক্ষম। এর মধ্যে রয়েছে লাখ লাখ গরু, ছাগল, ভেড়া। অন্যদিকে সৌদি আরবে হজ কেন্দ্রিক কোরবানি গুরুত্বপূর্ণ হলেও দেশটির মোট জনসংখ্যা তুলনামূলক কম হওয়ায় কোরবানির সংখ্যা বাংলাদেশের চেয়ে কম। একইভাবে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়াতেও ব্যাপক কোরবানি হলেও বাংলাদেশের ঘনবসতিপূর্ণ জনসংখ্যা ও পারিবারিকভাবে কোরবানি দেওয়ার প্রবণতার কারণে সংখ্যার দিক থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। দেশের অর্থনীতিতেও কোরবানির বড় প্রভাব পড়েছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকার পশু বেচাকেনা হয়। খামারি, পশু ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, চামড়া ব্যবসায়ী ও মৌসুমী কর্মসংস্থানের সঙ্গে যুক্ত লাখো মানুষের আয় বাড়ে এই সময়। গ্রামীণ অর্থনীতিতে কোরবানির পশু পালন এখন বড় একটি শিল্পে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে যখন ইসরায়েলকে বয়কটের ডাক, তখন কষে ভারতের সমর্থনকে পাগলাটে ভালোবাসা বললেন নেতানিয়াহু। গাজা উপত্যকায় দীর্ঘস্থায়ী সামরিক অভিযান এবং সাধারণ বেসামরিক নাগরিকদের উপর হামলার জেরে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা ও একঘরে হওয়ার মুখে পড়েছে ইসরায়েল। বিশ্বের বহু দেশ ও আন্তর্জাতিক সংস্থা যখন তেল আবিবের উপর থেকে সমর্থন প্রত্যাহার করেছে বা ইসরায়েলকে স্বীকৃতিহীন করার চেষ্টা চালাচ্ছে, ঠিক তখনই সম্পূর্ণ বিপরীত এক চিত্র দেখালেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক সাম্প্রতিক বক্তব্যে তিনি দাবি করেছেন, বিশ্বের বড় অংশ যখন ইসরায়েলকে বয়কট করছে, তখন ভারতের কাছ থেকে তারা পাগলাটে ভালোবাসা পাচ্ছে। আজ এক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন বিশ্বমঞ্চে। বর্তমান কূটনৈতিক সংকটের কথা স্বীকার করে ভারতের সঙ্গে তাদের গভীর উষ্ণ সম্পর্কের বিষয়টিও সামনে আনেন। নেতানিয়াহু বলেন, বিশ্বের বহু অংশে আমরা আজ বৈধতা সংকটের মুখোমুখি হচ্ছে, কিন্তু ভারতে এমনটা মোটেও হচ্ছে না। ভারতের মতো একটি বিশাল শক্তির সাথে আমাদের অত্যন্ত অনন্য এবং বিশেষ সম্পর্ক রয়েছে। সেখানে ইসরায়েলের প্রতি মানুষের এক অভূতপূর্ব পাগলাটে ভালোবাসা রয়েছে, সত্যি দারুণ এক ভালোবাসা। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও দাবি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজস্ব অনুসারীদের একটি বিশাল অংশই ভারতীয় নাগরিক। বিশ্বের জন্য যে কোনো দেশের তুলনায় ভারত থেকে তিনি সবচেয়ে বেশি ফলোয়ার বা অনুসারী পান বলে উল্লেখ করেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল ব্যাপক চাপের মুখে পড়েছে। বিশেষ করে ইউরোপের বেশ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া এবং আন্তর্জাতিক অপরাধে আদালতে ইসরায়েলি নেতৃত্বের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার তোড়জোড়ের কারণে নেতানিয়াহু প্রশাসন কিছুটা কোণঠাসা। এমন পরিস্থিতিতে বিশ্ববাসীর কাছে নিজেদের গ্রহণযোগ্যতা তুলে ধরেন নেতানিয়াহু এবং ভারতের অকুণ্ঠ সমর্থনের কথা ফলাও করে প্রচার করেছেন। বাংলাদেশে কোরবানি না দিয়ে চিড়িয়াখানায় রেখে বিশ্বজুড়ে ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্পকে হ্যান্ডসাম বিস্ট বললেন প্রখ্যাত মার্কিন চলচ্চিত্র নির্মাতা অ্যামি হরভিটজ। মহিষটিকে শেষ মুহূর্তে কোরবানি না দেওয়ার সিদ্ধান্তে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম স্কাই নিউজ অস্ট্রেলিয়ার এক টক শোতে অংশ নিয়ে
হেরভিটস এর প্রতিক্রিয়া জানায়। অনুষ্ঠানের সঞ্চালক রিতা পানাই যখন তাকে বাংলাদেশের ভাইরাল হওয়া মহিষ ডোনাল্ড ট্রাম্পের ছবি দেখান, তখন হেরভিটস রসিকতা এবং প্রশংসার ছলে বলেন, লোকটা কি দারুণ এক হ্যান্ডসাম বিস্ট। ভালোই হলো, আমি সত্যি আনন্দিত যে সে সেই মুহূর্তে রেহাই পেয়েছে। প্রসঙ্গত, নারায়ণগঞ্জের একটি খাবারে থাকা প্রায় 700 কেজি ওজনের এই বিরল অ্যালবিনো মহিষটির মাথা ছিল সোনালী রঙের চমৎকার ঝুঁটি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিখ্যাত চুলের স্টাইলের সাথে মিল থাকায় খামারির ছোট ভাই শখ করে এর নাম রেখেছিলেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে মহিষটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে রাতারাতি বিশ্বব্যাপী ভাইরাল হয়। ঈদুল আজহা উপলক্ষে মহিষটি কোরবানির হাটে তোলার পর 3,85,000 টাকায় বিক্রি হয়েছিল। তবে এটি দেখতে খামারে হাজারো মানুষের উপচে পড়া ভিড় তৈরি হয়। উদ্ভূত পরিস্থিতিতে জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ হস্তক্ষেপ করে। পরবর্তীতে ক্রেতাকে টাকা ফেরত দিয়ে মহিষটিকে কোরবানি থেকে অবমুক্তি দেওয়া হয় এবং স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ঢাকার জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ইরানের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিতে রহস্যময় রুশ প্যান্টসের সদৃশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ট্রাম্পের যুদ্ধ হুঁশিয়ারির মাঝেই গোপনে মোতায়েন করল তেহরান। ট্রাম্প নেতানিয়াহুর মুখে চুন কালি দিয়ে ইরান সক্রিয় করল গোপন ক্ষেপণাস্ত্র টানেল। বুলডোজার দিয়ে উন্মোচিত করা হলো মিসাইল ঘাঁটি। স্যাটেলাইট ছবি দেখে স্তম্ভিত ইসরায়েল ও পশ্চিমা শত্রুরা। সিএনএন এর চাঞ্চল্যকর প্রতিবেদন। রাশিয়া থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে আফগানিস্তান। মরুভূমি জুড়ে ক্ষেপণাস্ত্র বলয়, বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন। পাকিস্তান কিভাবে বট বাহিনী দিয়ে ইসরায়েলের জনপ্রিয়তায় ধস নামিয়েছে জানালেন নেতানিয়াহু। বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া সৌদিকে টপকে গরু কোরবানিতে শীর্ষে বাংলাদেশ। বিশ্বজুড়ে যখন ইসরায়েলকে বয়কটের ডাক, তখন কষায় ভারতের সমর্থনকে পাগলাটে ভালোবাসা বললেন নেতানিয়াহু। বাংলাদেশের ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্পকে হ্যান্ডসাম বিস্ট বললেন মার্কিন নির্মাতা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।